ক্রমশ বাড়ছে মাফিয়াদের দৌরাত্ম্য। মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত বুড়ো আঙুল। প্রশাসনের নজর এড়িয়ে নদীর বুক থেকে লাগাতার চলছে পাথর ও বালি তোলা। মাফিয়াদের হাত ধরে হচ্ছে পাচার। ছবিটা জলপাইগুড়ির মালবাজারের লিজ খিস ও দেওরা নদীতে অবৈধ বালি তোলার ছবি ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। একদিকে উত্তরবঙ্গে ভরা বর্ষা, অন্যদিকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে নদীর বুক ছিঁড়ে বালি তোলা। আশঙ্কা বাড়াচ্ছে প্লাবন পরিস্থিতির। বস্তুত কয়েকদিন আগেই পাহাড়ের বৃষ্টিতে ভয়াল রূপ নিয়েছিল তিস্তা। বানভাসী হয়েছিল জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করছিলেন তিস্তার বুক থেকে বালি ও মাটি তোলাকে। একই পরিস্থিতি হতে পারে লিজ খিস ও নেওড়া নদীর। আশঙ্কা বিশেষজ্ঞদের। নদীবক্ষে নেমে মাইনিং করা উচিত নয়, সেটা প্রি মনসুন এবং পোস্ট মনসুনে সরকারের যে নির্দেশাবলী রয়েছে বা সাস্টেইনেবল যে মাইনিং পলিসি বা গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী করা উচিত। এবং নদীর খাতের যে গভীরতা এবং তার সঙ্গে তার যে কতটা নদীটা প্রস্থ, তার যে অনুপাত, এই দুটো প্যারামিটার কিন্তু খুব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা প্রস্তুত হচ্ছি একটা আনপ্রেসিডেন্টেড একটা ফ্লাড ইভেন্টের জন্য। জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও অবাধে চলছে বালি পাচার। মাফিয়া রাজ চলছে, কটাক্ষ জেলা বিজেপির সাধারণ সম্পাদক রাকেশ নন্দীর। এই সমস্ত নদী থেকে অবাধে বালি পাথর চুরি হয়ে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, এবং প্রশাসনের চোখের সামনে এবং জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই যে জুলাই মাসে বর্ষাকালে নদীতে কোনো রূপ বালি পাথর তোলা যাবে না, এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মাফিয়া রাজ চলছে সেখানে। তবে যে বা যারা এই পাচারের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের নজরদারি বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে বলে জানান জলপাইগুড়ি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অরূপ দের। অবশ্যই যারা এর সঙ্গে যুক্ত আছে আমরা প্রশাসনের সাথে কথা বলবো, আরো কঠোরভাবে হিসাবে প্রয়োজন হলে আমরা প্রশাসনকে বলবো ওখানে প্রশাসনিকভাবে যদি সিভিক বা কাউকে যদি ওখানে নিযুক্ত করা যায়। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এরকম মাফিয়া দৌরাত্ম্য চলবে? কেন ব্যবস্থা নেবে না প্রশাসন? কেন নদীর বুক থেকে অবৈধভাবে মাটি তোলা হবে? জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।